বন্ধুরা, ভারতীয় দলের সামনে বাংলাদেশ দল বেশিক্ষণ টিকতে পারল না। প্রথম দিনে রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ভয়ঙ্কর ব্যাটিং আমরা সকলেই দেখেছি। আজকে জসপ্রীত বুমরা, আকাশদীপ সিং ও মোহাম্মদ সিরাজের সামনে বাংলাদেশের একজন ব্যাটারও বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেনি, যার কারণে এখন ভারতীয় দলকে নিয়ে চর্চা শুরু করে দিয়েছে পুরো পৃথিবী। ভারতীয় দলের এমন পারফরমেন্সে বিশ্বসেরা কিং খেলোয়াড়রা মাথা খারাপ করা বায়ান দিয়েছে। তারা ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। বিশ্বসেরা কিং খেলোয়াড়রা ভারতীয় দলকে নিয়ে কে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, রোহিত শর্মা কি পারবে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, এখন ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ম্যাচে দ্বিতীয় দিনের শেষ খেলা শেষ হয়েছে। এই ম্যাচে আমরা সকলেই ভারতীয় দলের অসাধারণ পারফরমেন্স দেখেছি। এই ম্যাচে বাংলাদেশ দলের ক্যাপ্টেন প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। সকলেই মনে করেছিল বাংলাদেশের এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে। তারা ভারতীয় দলকে শুরুতেই নাস্তানাবুদ করে দিয়েছিল। ভারতীয় দল 144 রানে 6টি উইকেট হারিয়ে ফেলে, কিন্তু তারপর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র অশ্বিন পুরো ম্যাচের রূপ বদলে দেয়। ভারতীয় দল প্রথম দিনে 339 রানে শেষ করে, যেখানে রবিচন্দ্র অশ্বিন সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজা হাফ সেঞ্চুরি করেছিল। আজকে দ্বিতীয় দিন ভারতীয় দল খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যায়। ভারতীয় দল 376 রান করে, যেখানে রবিচন্দ্র অশ্বিন 113 ও রবীন্দ্র জাদেজা 86 রান করে। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ 5টি উইকেট নিয়েছিল হাসান মাহমুদ। বাংলাদেশ দল ব্যাট করতে নেমে তেমন কিছু করতে পারেনি। প্রথম উইকেটটি জসপ্রীত বুমরা তুলে নেয়। বাংলাদেশ দল মাত্র 44 রানে 5টি উইকেট হারিয়ে ফেলে। তারপর দলের হাল ধরেছিল সাকিব আল হাসান ও লিটন দাস। তারা 51 রানে জুটি গড়েছিল, কিন্তু তারপর এই দুজন আউট হয়ে যায়। এই দুজনকে আউট করেছিল রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের এমন পারফরমেন্সে পৃথিবীর কিং খেলোয়াড়রা মাথা খারাপ করা বায়ান দিয়েছেন। সর্বপ্রথম রিকি পন্টিং, তিনি তার বায়ানে বলেছেন, ভারতীয় দল এমন পারফরমেন্স করতে পারছে একমাত্র বিরাট কোহলির জন্য। বিরাট কোহলি যখন টেস্টের ক্যাপ্টেন ছিল, তার নেতৃত্বে সকল খেলোয়াড়রা অসাধারণ পারফরমেন্স করত। বিরাট কোহলির সেই ফর্মুলা ক্যাপ্টেন রোহিত শর্মা এখন অ্যাপ্লাই করছে, যার কারণে ভারতীয় দল এমন পারফরমেন্স করতে পেরেছে। ভারতীয় দলকে তাদের ঘরের মাঠে কোনো দল হারাতে পারবে না, সেটা বাংলাদেশের মতো ছোট দল হোক না কেন, আর অস্ট্রেলিয়ার মতো সব থেকে শক্তিশালী দল। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রিকি পন্টিং এর এই বায়ান? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। আর ক্রিকেটের এমন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।